জনসংযোগে পিছিয়ে নেই ঢাকার বাইরের প্রার্থীরাও। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আবার কোথাও কোথাও প্রতিপক্ষের বিরুদ্ধে উঠছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো অভিযোগ। জাতীয় নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, জনসংযোগে ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিন ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের জনসভায় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। আমাদের অনেক আলেম ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। একই আসনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন গণসংযোগ করেন বেগুনবাড়ি ইউনিয়নে। ওদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার ক্রাইম করছে। পরীক্ষা করেন একবার, লাঙ্গল নৌকা ধানের শীষ সব তো পরীক্ষা হয়ে গেছে। দাঁড়িপাল্লার পরীক্ষা হইতে বাকি। 11 দলের অনেক প্রতীক আছে। আমরা সবাই নতুন, আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু আমরা অঙ্গীকার করেছি সততা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ একটি মানবিক বাংলাদেশ আমরা নির্মাণ। প্রচারণায় ব্যস্ত সময় কাটান নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে নারীরা। একই আসনে নির্বাচনী শোভাযাত্রা করেছে মহিলা জামায়াত। এ সময় বক্তারা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই বেশি সম্মানিত হবে। পাবনা 3 আসনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন জনসভা করেন। আর পাবনা 4 আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। মাধবপুরে হবিগঞ্জ 4 আসনের ধানের শীষের প্রার্থী সনাতন ধর্মের একটি উৎসবে নির্বাচনী প্রচারণা চালান। কুষ্টিয়ায় আলেম সমাবেশে অংশ নেন দাঁড়িপাল্লার প্রার্থী। গণসংযোগ করেন ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পিছিয়ে নেই সিরাজগঞ্জ 4 আসনের জামায়াত প্রার্থীও। ব্রাহ্মণবাড়িয়া 2-এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন শাপলাকলির প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি। ছুটির দিনেও চট্টগ্রামে গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। গাইবান্ধা 2 আসনে একই মঞ্চে ভোটারদের মুখোমুখি হন 4 প্রার্থী। তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মাফতুহা মিলি, চ্যানেল 24।